জিহাদি হব। নারে তাকবীর। আমাদের দু হাতকে ভরে দাও, আমাদের সমস্ত অভাব অভিযোগ দূর করে দাও, আমাদের চাওয়া তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যোগ্যতা দাও। আল্লাহ আমাদের শাইখের শর্মনাই, আল্লাহ আমাদের পীর সাহেব শর্মনাই, আল্লাহ ওনাদেরকে তুমি নিরাপত্তার চাদরে ঢেকে রাখো। নতুন ভাবে আমাদেরকে দেখিয়ে দিতে হয়েছিল, যুগে যুগে ছাত্র সমাজরা জেগেছে, দেশের পরিবর্তন হয়েছে, উম্মাহের পরিবর্তন হয়েছে, এই রাষ্ট্রের চেহারা পরিবর্তন হয়েছে। ঠিক তেমনি ভাবে 2024 এসে আবার এই কোমলমতি ছাত্র ছেলেগুলো, যারা জানে না, যারা চিনে না, যারা কিছুই বোঝে না, এই ছাত্রগুলো যখন আবার রাজপথে নতুন করে রাজপথে নেমে এসেছিল, আবার এই বাংলাদেশ থেকে দীর্ঘ 15 বছরের এক স্বৈরা শাসকের বিদায় ঘণ্টা বেজেছে। আমাদের এখানে সুন্নাহ ভিত্তিক রাজনীতি চলে, আমাদের এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার ভিত্তিক রাজনীতি চলে। আমাদের রাজনীতিক এই দুনিয়ার জন্য না, আমাদের রাজনীতিক কোনো দুনিয়ার মোহ বা দুনিয়ার সৌন্দর্য ছাদাবাজি এইসবের জন্য না। কিন্তু আমরা যখন আমাদের রাজনীতি করতে চাই, তখন আমরা বিভিন্ন সংগঠন থেকে হুমকি ধমকি পেয়ে যাই। আমি যারা সংগঠনের আজকের এই দিনে বলতে চাই, আমরা এই যে জিনিসগুলো আমাদের সাথে হচ্ছে, এই জিনিসগুলো যেন আর না হয়। আমি পা পাঞ্জাবি করছি, আমি টুপি করছি, আমি তো যেগুলো কাজ করতে পারবো না, আমি তো কি বলো যে অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে পারবো না, এই ভয়টা আমাদের তো দূর করতে হবে। পাশাপাশি এই যে জুলাইয়া করলো, যেমন আমরা সম্মুখ প্রান্তে ছিলাম, এখনো সামনে দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজন হয়, ইনশাআল্লাহ সম্মুখ প্রান্তে থাকবো। প্রিয় ছাত্র বন্ধুরা, আমরা সকলে ছাত্র, আমরা সকলে ছাত্র সমাজ, আমরা পড়াশোনা করি। আজ আমাদের শিক্ষা ব্যবস্থা দিন দিন পতনের দিকে চলে যাচ্ছে। আজ আমার শিক্ষা ব্যবস্থা আমাদের নীতি নৈতিকতা থেকে দূরে চলে যাচ্ছে। মনে রাখবেন, আগামী দিনের এই দেশের পথ চলা, আগামী দিনের সব কার্যক্রম আপনাদের মাধ্যমে পরিচালিত হবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ আজও পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। আমরা মনে করেছিলাম 2024-এ জুলাই বিপ্লবের পর একটি নতুন বাংলাদেশ দেখব, কিন্তু আজ পর্যন্ত সেই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে লক্ষ্যটা ছিল বৈষম্য দূর করা, সেই বৈষম্যগুলো এখনো দূর হয় নাই। সমাজের প্রতি রন্ধে দেশের প্রতিটি স্তরে এখনো বৈষম্য থেকে গেছে। ফেসবুকের মধ্যে হুদায় সমালোচনা আমরা করবো না। আপনারা ছাত্র মানুষ, আমরা ছাত্র মানুষ, পড়াশোনা করবো। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, দায়িত্বের মধ্যে আছে, দেখি সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, হুদায় সমালোচনা, এ করলো সে করলো, আমার মতো হলো না, এর মতো হলো না, হুদায় ফেসবুকে লেখালেখি করি। এর দ্বারা কি হলো ভাই বলেন তো আমাকে? আপনি যদি আপনার নিজের সংগঠনের সমালোচনা করেন, তাহলে বাকিরা কি করবে? আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা সংগঠনকে বিনিময়ে তেমন কিছুই দিতে পারি না। তেমনি আপনারাও যদি সংগঠনের প্রতি আস্থাশীল হন, সংগঠন আপনাদেরকে অনেক কিছু উপহার দিবে। এবং আরেকটা বিষয়ের প্রতি আমি আপনাদের অনুরোধ রাখবো, সংগঠন করতে গিয়ে আর্থিক সংকট মুখেও রাখবেন না। আর্থিক সংকট অর্থটা হচ্ছে সংগঠন চালিকা শক্তি। আপনি যদি সংগঠন করতে গিয়ে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন, তাহলে সংগঠনে আপনার সময় দেওয়া সুযোগ খুব একটা হবে না। আপনি যদি চান দিনে দিনে বড় নেতা হইতে, বড় লাখপতি কোটিপতির মালিক হইতে, তাহলে আমি মনে করি আমার জন্য ইসলামী ছাত্র আন্দোলন আসে না, আপনার জন্য ইসলামী ছাত্র আন্দোলন আসে না। যদি আপনি সাহাবাদের আদর্শ অনুসরণ করেন, নববী আদর্শ অনুসরণ করেন, তাহলে আমার সব লোক সামনে যত ধরনের লোক ব্যবসা রয়েছে সবকিছুকে দাপন করে সামনে আমাকে এগিয়ে যেতে হবে। মুনাফিক চিনার সবচেয়ে বড় সময় হচ্ছে এটা, যখন নির্বাচন সামনে আসে, সবগুলা মুনাফিক সামনে চলে আসে। এই মুনাফিকেরা সারা বছর রাজনীতি করবে না, 5 বছর রাজনীতি করবে না, এখন সামনে এসেই বড় বড় লেকচার দিবে, বড় বড় কথা বলবে। তো সুতরাং আমাদেরকে ওদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে এবং ছাত্র আন্দোলনের যে লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাকে কাজ করতে হবে, আপনাকে কাজ করতে হবে। মুজাহিদ ভাইদের রক্ত, ঘাম, শ্রমের বিনিময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যতিক্রমধর্মী ত্রিধারার ছাত্র সংগঠন শহীদ কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সৈকত নগরী কক্সবাজার জেলার সম্মেলনের
সহযোগিতা সভাপতি, মঞ্চবিষ্ট আজকের এই সম্মেলনের প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভাই মোহাম্মদ ইব্রাহিম খলিল। 2024 পরবর্তী সারা বিশ্বের মধ্যে যে নতুন জয়গান শুরু হয়েছে, ইসলামের যেই বিপ্লবে নতুন যেই মাত্রা যুক্ত হয়েছে, এটিকে ধরে রাখা এখন আমাদের দায়িত্ব। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, বর্তমান সময়ে আমরা যে বিভিন্ন জায়গায় নানাভাবে জাহিলিয়াত দেখছি, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যত বেশি জাহিলিয়াত প্রখর হচ্ছে, যত বেশি জাহিলিয়াত আমাদের দেশের মধ্যে তীব্রতর আকার ধারণ করছে, আমাদেরকে বিশ্বাস করতে হবে ইসলামিক বিপ্লবের সূর্যোদয় তত কাছে আসছে। ইরশাদ চরমনাই মিশনকে সামনে নিয়ে যাওয়ার জন্য যেই কাফেলাটি অতীতে মাঠে ময়দানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, সেই কাফেলার নাম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন থেকে যারা সাবেক হবে তারা ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ সকল শাখা সমূহে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে অতীত থেকে, এবং ভবিষ্যতেও তারা দায়িত্ব পালন করে যাবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে। এই নির্বাচনকে সামনে রেখে যে কমিটি আজকে ঘোষণা করা হবে, তাদের উপর অনেকগুলো দায়িত্ব অর্পিত হবে। আমি আশা করি এই দেশের বর্তমান যেই রাজনৈতিক অত্যন্ত দুরবস্থা, যেখানে সকাল সন্ধ্যা কি হচ্ছে বলে বোঝা যাচ্ছে না, একটি অস্থিরতা এবং অনিশ্চয়তার দিকে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা। এই প্রেক্ষাপটে আমি মনে করি ঈশা ছাত্র আন্দোলনের উপর গুরু দায়িত্ব, বিশেষভাবে এই কমিটির মেয়াদকালের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেয় অনেক অতীতের যে কোনো সময়ের চেয়ে, যে কোনো মেয়াদের কমিটির চেয়ে এই মেয়াদের যারা দায়িত্বশীল হবেন তাদের অত্যন্ত সচেতন, অত্যন্ত সক্রিয়, অত্যন্ত সজাগ থাকতে হবে। আজকে শহীদ এই মায়ের সে আত্মনাদ এখনো পর্যন্ত শেষ হয় নাই, কিন্তু আমরা কি দেখি, নতুনভাবে আবার ফ্যাসিবাদকে কায়েম করার জন্য, পুরোদান সেই বন্দোবস্তকে প্রতিষ্ঠা করার জন্য একদল লোক লেগে আছে। তারা নতুনভাবে কোনো রাষ্ট্রকে মেরামতের জন্য কোনো কাজ করতেছে না। নির্বাচনের জন্য তারা বিগত সময় থেকে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বারবার প্রেশার ক্রিয়েট করতেছে। তারা বলতেছে তারা সংস্কার করবে। তাদের সংস্কার করার কি আছে? একটা মানুষ যদি জীবনে একটা ব্যর্থ হয়, তাকে সফলতার স্বপ্ন মানুষ আর দেখে না। তারা তো ব্যর্থতার প্রমাণ দিয়েছে, আজকে তারা আমার নতুন ফ্যাসিবাদ কায়েমের জন্য চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হযরত পীর সাহেব চরমনাই যে ওয়ান বক্স পলিসিতে অগ্রসর হচ্ছে, ইসলাম দেশ মানবতার পক্ষে যারা কাজ করবে, ইসলামী হুকুমতের প্রতিষ্ঠার যারা স্বপ্ন দেখে, যাদের ভিতরে দেশপ্রেম আছে, যাদের ভিতরে মমতাবোধ আছে, যাদের ভিতরে শহীদদের সে আত্মত্যাগের ত্যাগ তিতিক্ষা সে দৃষ্টান্ত যারা স্থাপন করতে চায়, তাদেরকে নিয়ে আজকে পীর সাহেব চরমনাই অগ্রসর হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা অতি শীঘ্রই ভালো কিছু দেখবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে একমাত্র পরীক্ষিত দল। এখানে আমাদের হারানোর কিছু নাই। আমাদের মুহতারাম আমির যে বুঝে সিদ্ধান্ত দেয়, আমাদের মুহতারাম আমিরের কোনো সিদ্ধান্ত রাজনৈতিকভাবে আজ পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত উনি নেয় নাই। আপনারা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা থাকেন। ইনশাআল্লাহ মুহতারাম আমির যে সিদ্ধান্ত দিবে, এটা ইসলাম দেশ মানবতার পক্ষের সিদ্ধান্ত হবে।